আর সকাল থেকে না আমার সাথে মানে একটা মজার মজার ঘটনা ঘটছে। মানে সত্যি ভাবনীয় বিষয়, এরকম হবে যায় না। আমি ডিউটি থেকে এসেছি, এসে ঘুমাচ্ছিলাম। এবার ঘুম থেকে আমাকে ডেকে মানে ঘুমাচ্ছিলাম, তখন এক বন্ধু, আমার বন্ধু এসেছিলো, বন্ধুকে সেনো দেখাচ্ছি তোমাদের। সেই বন্ধু এটা কি করেছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার। তোমরা সবাই জানো ও কি করেছে। আমি ঘুমাচ্ছি, বৃষ্টি এসেছিলো বাইরে। এবার ওটা খিদি লেগেছে বলে ও ব্যাগ, এই যে মোবাইলটা সব গুছাইছে প্যাকের, মানে যা বাড়ি যাবে বলে। আর ও বলছে বাড়ি যাবো, ও খিদি লেগেছে। আর আমার ঘরে ছিল চাল আর পেঁপে ছিল, আলু আলু সিদ্ধ আলু ছিল। ও কী গেছে, প্রথমবার ওর জীবনে এই রান্না বলতে কি, এই ভাত বসিয়েছে আর এই সেদ্ধ, এই প্রথমবার রান্না করেছে। তো এই যে ওর এখন প্রথম হাতে খড়ি হলো রান্না। এবার থেকে মাঝে মাঝে রান্না মানে করাবো ওকে দিয়ে। আবার মানে হাতের হাঁড়ি টাড়িগুলো সব ধুয়েছে মাছ ধুয়ে পরে, ঠিক আছে। দেখ, যে এর বউ হবে সে সব জেনে গেল যে রান্না বান্না করতে পারে। কেমন হয়েছে রান্না? খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখ কোনো এরকম খাবার বানাবি না, রেসিপিটা দেখ। ঠিক আছে আলু পেঁপে সেদ্ধ, রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা, আচ্ছা আচ্ছা, সরষের তেল দিয়ে। সরষের তেল দিয়ে। এবার খেয়ে দেখ তোমার রেসিপিটা। চলো আমি টেস্ট করি কেমন হয়েছে দেখি একবার। সেই টেস্ট বলছে। এই হলো বন্ধুর হাতের স্পেশাল পেঁপে, আলু আর কি, পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজা। এই যে সব শেষ প্রায়, তোমাদের জন্য নেই গাইস। গাইস দেখো, এই যে বন্ধু বানিয়েছে, এখন খাবো, খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে, সত্যি কি টেস্ট হয়েছে কি না, কি কি বলতে দেখি একবার, দেখো একবার। তাই গাইস এবার সত্যি টেস্ট করে দেখি কেমন হয়েছে। সবাই তো বলছে ভালো হয়েছে, দেখি কেমন হয়েছে। লবণ লাগবে ভাই, লবণ আছে এখানে। ফাটাফাটি গাইস, ফাটাফাটি, সত্যি ফাটাফাটি। ঝালটা একটু বেশি বেশি হয়েছে, ডাল তো দিয়েছি, ওই যে ঝাল বেশি টেস্ট লাগছে, খুব আলাদা লাগবে এটা। জায়গায় বন্ধুর কাছ থেকে এসে খাবে রান্না করে, তোমরা তখন আরো বন্ধুকে নিয়ে আরো ভাড়া করে, ঠিক আছে, পয়সা দিতে হবে কিন্তু, ভাড়া রান্না। তা গাইস এই ছিল আজকে দুপুরের খাওয়া। এই যে আলু ভাতে, সরি আলু ভাতে না, পেঁপে পেঁপে আলু আর রসুন ঝাল, রসুন লঙ্কা ভাজা একসাথে মাখানো, হেভি টেস্ট, সরিষার তেল দিয়ে, পুরো কাসন্দি মতো সেন্সের লাগছে। আবার ভাত সেই লেভেলের টেস্ট। তোমরা চাইলে এই রেসিপি করে খেতে পারো। বন্ধুর মুখের থেকে শুনে নাও কি দিয়ে বানিয়েছে। না না, আমি রেসিপি শিখাবো না কাউকে, যারা যারা খাওয়ার ইচ্ছা বলবে রান্না করে বাড়ি রান্না করে দিয়ে খাইয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, এবারে যারা যারা খাওয়ার ইচ্ছা তারা কমেন্ট করে বলে, বাড়িতে রান্না করে খাওয়া হবে। এরকম রেসিপি রান্না করতে কিন্তু অসুবিধায় পড়ে যাবে তোমরা, আচ্ছা, টেনশনে পড়ে যাবে। মানে এরকম রেসিপি তোমরা যদি মানে রান্না করতে টেনশন পড়ে যাবে, কনফিউজ হয়ে যাবে ভালো হবে কি মন্দ হবে, কীভাবে কী করবো। ঠিক আছে গাইস, আজকে দুপুরে সত্যি একটা মানে মানে দামি জিনিস খেলাম, যে কোনোদিনও রান্না করিনি, এই এক গেল। আর এরকম একটা অপূর্ব স্বাদের একটা রেসিপি দিয়ে ভাত খাচ্ছি, মানে সত্যি ভাবনীয় বিষয়। তা সত্যি মানে এমন এমন ঘটছে আজকে আমার সাথে, খুব মজাই লাগছে। দিনটা যেন এরকমভাবেই কেটে যাক, এইভাবে যেন জীবনটাই কেটে যায়, যেন মজায় মজায়। চলো, আজকে কি কি খেলাম দুপুরে শেয়ার করলাম। তোমরা কি খেলে কমেন্ট করে জানাবে। আর যারা না খেয়ে মানে খাওনি, তারা অবশ্যই খাওয়া দাওয়া করে নাও, অনেক বাজে। আর চাইলে এই রেসিপি করে খেতে পারো, আর যদি না পারো তো বন্ধুকে কমেন্ট করে বলবে, ঠিক আছে, বাড়ি দিয়ে রান্না করে আসবে। তো লাভ ইউ অল, ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট। আবার আজকে সন্ধেবেলায় ঘুরতে বেরোবো, রাত্রে দেখে ভিডিওটা কেমন হয়, রাত্রে ভিডিওতে দেখা হচ্ছে। চলো বাই।